বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের পাশাপাশি পার্মানেন্ট কয়েকটি ভ্যাকেন্সি বার হয়েছে। তার মধ্যে আমি একটি পার্মানেন্ট ভ্যাকেন্সি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটি শেয়ার করব সেটি হলো জেডআরও শিলং। ওকে, জেডআরও শিলং থেকে এই আপডেটটি পাওয়া গিয়েছে এবং জেডআরও শিলংয়ের নোটিফিকেশান, যেটা নর্থ ইস্টের প্রত্যেকটি স্টেটের, অর্থাৎ নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সকলের জন্য কিন্তু এই নোটিফিকেশানটা প্রযোজ্য এবং সকলে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অর্থাৎ আমাদের কলকাতা জেডআরওর আন্ডারে যেমন আমাদের 3টি স্টেট রয়েছে, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল, অনুরূপ শিলং জেডআরওর আন্ডারে নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সেই সব স্টেটগুলো কিন্তু শিলং জেডআরওর আন্ডারে পড়ছে। যেমন আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, মণিপুর রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, নাগাল্যান্ড রয়েছে। তো এই কয়েকটি স্টেট রয়েছে জেডআরও শিলংয়ের আন্ডারে। তো সেই শিলং থেকেই কিন্তু আমি এই নোটিফিকেশানটি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সাফ আপলোড করা হয়েছে। সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। তাছাড়াও টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে কিন্তু আমরা তোমাদেরকে সেই নোটিফিকেশানটি দিয়ে দেবো। টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে গিয়ে সার্চ করো ফোর্স একাডেমি, তাহলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল। সেখানে কিন্তু অনেক ইনফরমেশান আমরা দিয়ে থাকি, তো নোটিফিকেশানও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং তোমাদেরকে সেই ভ্যাকান্সিটি শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ জোনাল রিক্রুটিং অফিস শিলং, অর্থাৎ এটি তোমাদের জেডআরও শিলং থেকে পাবলিশ করা হয়েছে। জেডআরওর ফুল ফর্ম হলো জোনাল রিক্রুটিং অফিস। ওকে, তো বন্ধুরা আমাদেরও কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা জেডআরও থেকে পাবলিশ করা হয়েছে, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো এখানে দেখো যে পোস্টে বা যে ভ্যাকান্সিতে এই পার্মানেন্ট ভ্যাকান্সি যেটা, সেটা হলো ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম মেল ক্যান্ডিডেটস। এক্ষেত্রে শুধুমাত্র মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারির যে ভ্যাকান্সি হয়ে থাকে সেই ভ্যাকান্সি কিন্তু এখানে তোমাদের বার করা হয়েছে। রিক্রুটিং ইয়ার 2024-5 এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের 13ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 22শে মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন এক্সাম ডেট 22শে এপ্রিল থেকে তোমাদের অনলাইন কিন্তু এক্সাম, যেটা সিইই এক্সাম, সেটা কিন্তু তোমাদের শুরু হবে। এপ্রিল মাসের 22 তারিখ থেকে তোমার যে কোনো একটা দিন কিন্তু পরীক্ষা হতে পারে। তো এই যে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকান্সি, এটা কিন্তু জেডআরও অনুসারে তোমাদের ভ্যাকান্সিটা বার হচ্ছে এবার থেকে। তো এবার থেকে বলতে তোমাদের যখন থেকে অগ্নিপথ স্কিম লাগু হয়েছে তখন থেকে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম ডোমিসিয়াল অল 7 স্টেট অফ আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। অর্থাৎ শিলংয়ের আন্ডারে যে 7 স্টেট রয়েছে, নর্থ ইস্টের যে 7 স্টেট রয়েছে, তোমরা স্টেটের নাম দেখতে পাচ্ছ। তো এইসব স্টেটের প্রার্থীরা কিন্তু অনায়াসে, যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। যে ভ্যাকান্সি এটা তোমাদের দুটো প্রসেসে কমপ্লিট হবে, ফেজ 1, ফেজ 2। ফেজ 1-এর কিন্তু তোমাদেরকে কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে, সিই এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশান, যেটি তোমাদের আগে ওএমআর বেসড হতো, সেটি কিন্তু এখন তোমাদের কম্পিউটারের মাধ্যমে দিতে হবে। তারপরে তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, অর্থাৎ সিইই এক্সাম তুমি যদি কোয়ালিফাই করো তোমাদের শর্টলিস্ট হবে। তারপরে সেই শর্টলিস্টে যদি তোমার নাম আসে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য তুমি কিন্তু ডাক পাবে, নচেত তুমি কিন্তু ডাক পাবে না। অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে 250 টাকা দিতে হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যে তোমাদের, যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করবে তখন কিন্তু তোমাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অগ্নিবীরের পাশাপাশি তোমরা যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। তবে আমি তোমাদেরকে এটাই বলবো যে তুমি একটাতেই অ্যাপ্লিকেশান করো। যদি তুমি অগ্নিবীর জিডিতে অ্যাপ্লিকেশান করো তো জিডির এজ যখন তোমার শেষ হয়ে যাবে তখন যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে এটার কিন্তু এজ তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 23। আর তোমার যদি জিডির এজ শেষ হয়ে গিয়েছে তাহলে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লিকেশান করতে পারো। একদম তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ বলতে পারো। তো এখানে দেখো তোমাদের 17.5 থেকে 23 তোমাদের বয়স, 1 অক্টোবর 2001 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে কিন্তু তোমার ডিওবি হতে হবে। এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে 10+2 অর্থাৎ 12 পাস হতে হবে। 12 পাস তোমাদেরকে কিন্তু সায়েন্স নিয়ে হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু তোমাদের থাকতেই হবে, তার সঙ্গে সঙ্গে বায়োলজি কিন্তু থাকতে হবে। যদি তোমার বায়োলজি না থাকে, যদি তোমার বুটানি থাকে, জিওলজি থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে ফিজিক্স এবং কেমিস্ট্রি
কেমিস্ট্রি কিন্তু থাকতে হবে। দেন এই 3টি সাবজেক্টের মধ্যে বোটানি, জুওলজি বা বায়োলজির মধ্যে যে কোনো একটা থাকতে হবে। ওকে, যদি তোমার ম্যাথ থাকে তবুও তুমি আবেদন করতে পারবে। তাছাড়াও তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি না থাকে, যদি ম্যাথ থাকে যে কোনো একটা সাবজেক্ট, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি বায়োলজি চাওয়া হয়েছে, অনেকে ফোর্থ সাবজেক্ট হিসাবে কিন্তু বায়োলজি নিয়ে থাকে, ম্যাথ অনেকে নিয়ে থাকে না। তো ম্যাথ যদি তোমার থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে ফিজিক্স কেমিস্ট্রি অনেকের থাকে এবং বায়োলজি থাকে, তো তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং টোটালে তোমরা দেখতে পাচ্ছ 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 40% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে। ওকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের হাইট কিন্তু 157 সেন্টিমিটার, অনেকটা হাইট কম, যেহেতু নর্থ ইস্টের হাইট এমনিতেই কম নেওয়া হয়ে থাকে। আমাদের স্টেটে এটা কিন্তু 169 সেন্টিমিটার। তো তোমাদের স্টেটে অর্থাৎ নর্থ ইস্টের আসাম, ত্রিপুরা থেকে প্রত্যেকটি স্টেটের যে 7টা স্টেট রয়েছে, সেই 7 স্টেটের কিন্তু হাইট তোমরা দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার। ওয়েট তোমাদের হাইট, মেডিকেল এবং তোমার এজ অনুসারে কিন্তু ওয়েট নেওয়া হবে। তোমার মিনিমাম যদি 50 কেজি ওজন থাকে বা ওয়েট থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। যদি তুমি স্পোর্টসম্যান হয়ে থাকো, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি বা তোমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল তোমার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, খেলার সার্টিফিকেট, তাহলে হাইটে কিন্তু 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে কিন্তু 5 কেজি তোমাদেরকে ছাড় দেওয়া হবে। যদি তোমাদের রিল্যাক্সেশন তোমাদের গ্রাউন্ডে দেওয়া হয়, তাহলে যদি তোমাদের সার্টিফিকেট না গ্রাহ্য করা হয়, তাহলে কিন্তু তুমি ছাড় পাবে না। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো, তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে এবং 2400 প্লাস কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও, তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর যদি বাবা বা ভাই যদি আর্মিতে রয়েছে, তাহলে বোনাস মার্ক হিসাবে কিছু ছাড় দেওয়া হবে, যেমন 20 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। স্পোর্টস ক্ষেত্রেও তুমি হাইটের পাশাপাশি কিন্তু তোমরা কিন্তু কিছু মার্ক এখানে কিন্তু তোমরা পাবে। তাছাড়াও এনসিসি এ থাকলে তোমরা 5 নাম্বার, এনসিসি বি থাকলে 10 নাম্বার, এনসিসি সি থাকলে তোমরা দেখতে পাচ্ছ 15 নাম্বার কিন্তু তোমাকে দেওয়া হবে। এনসিসি সি প্লাস তুমি যদি রিপাবলিক প্যারেডে অংশগ্রহণ করে থাকো, তাহলে কিন্তু তোমাকে 20 নাম্বার বোনাস হিসাবে কিন্তু এটা তোমাদেরকে এক্সাম যখন তোমাদের হবে, তখন কিন্তু তোমাদের রেজাল্টের সময় এটা কিন্তু দিয়ে দেওয়া হবে। প্রথমে তোমাদের ফেজ 1-এ অনলাইন সিই এক্সাম হবে। সিই এক্সাম কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাক পাবে। ফেজ 2-তে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, তখন তোমাদেরকে এইসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ, যেগুলো ডকুমেন্টস আমি বলবো, একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে করে দেবো ডকুমেন্টসের ওপরে। সেই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, রিক্রুটমেন্ট র্যালি বা ফেজ 2-তে কী হবে। ফেজ 2-তে তোমাদের হাইট চেক হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে 5:45 মিনিট সময় দেওয়া হবে। 1600 মিটার তোমাদেরকে কিন্তু রানিং করতে হবে। 5:45 ফুল সময় তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে। বিম তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত তোমাদেরকে কমপ্লিট করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স শুধুমাত্র তোমাদেরকে জাস্ট পাস হতে হবে। এক্ষেত্রে কোনো নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না, যেহেতু তোমাদের 200 নাম্বারের পরীক্ষা এবং রিটেন অনুসারে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে রিটেন বেসে। ওকে, আর তোমাদের ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রে কী হয়, 100 নাম্বার তোমাদের রিটেন হয়ে থাকে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হয়ে থাকে, এবং 100 নাম্বার কী হয়ে থাকে, ফিজিক্যাল হয়ে থাকে। এবং ফিজিক্যালে যারা 100তে 100 পায়, তাদেরকে রিটেনে কম নাম্বার তুলতে হয়, এবং যারা ফিজিক্যালে 80 বা 88 পায়, তাদেরকে রিটেনে একটু বেশি নাম্বার তুলতে হয় ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য। দেন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে, গ্রাউন্ডেই তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়ে যাবে। এটি কিন্তু এই বছর প্রথম লাগু করা হয়েছে, এর আগে কিন্তু তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট ছিল না। প্রথমত তোমাদের এয়ারফোর্স এবং নেভিতে থাকতো, এখন কিন্তু ইন্ডিয়ান আর্মিতেও কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তোমাদের দেওয়া হয়েছে। তারপরের দিন কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়ে যাবে। দেন তোমরা ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে থাকবে। তারপরে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। তখন কিন্তু ট্রেনিং সেন্টারে তোমাকে এয়ারওতে তোমাদেরকে রিপোর্ট করতে হবে, এবং ট্রেনিং সেন্টারে কিন্তু ট্রেনিংয়ের জন্য তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি যদি 12 ক্লাস পাস হয়ে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সঙ্গে সঙ্গে বায়োলজি তোমার যদি থেকে থাকে, বা বায়োলজির পাশাপাশি তোমার যদি বোটানি বা জিওলজি থেকে থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। 50% টোটালে, এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 40% নাম্বার থাকে। তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো, অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো, এইরকম সুযোগ হাতছাড়া করো না। তো এটাই ছিল আপডেট। ধন্যবাদ।